রাত পেরিয়ে ভোর ৫টা। আমার ইয়াসিন সোনা ঘুম। এরকম অবস্থাতেই আমরা রওনা দিয়ে দিয়েছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। যাব যাব করে কত দিন কোথাও যাওয়া হয় না। ইচ্ছা হলো না সুযোগটা আর মিস করি। আমার ছোট্ট সোনামণি ইয়াসিন পাখিকে নিয়েই আমরা রওনা হয়েছি চিটাগাংয়ে। ২ দিনের প্ল্যান, খুব তাড়াতাড়ি সব ঘোরাফেরা শেষ করে আবার ব্যাক করতে হবে, বিকজ রোজা পড়ে যাচ্ছে। প্রথমবারের মতো আমার বেবিকে নিয়ে আমি কোথাও ট্রাভেল করছি না। আসলে ঢাকা টু বগুড়া, বগুড়া টু ঢাকা বরাবরই আমার যাওয়া আসা লেগেই থাকে। সেখানে সে সবসময় একটা লং জার্নি পায়। এর বাইরে ওকে নিয়ে আর কোথাও যাওয়া হয়নি। সো যাত্রাপথে এখানে আমাদের ব্রেকফাস্ট করা হয়। ব্রেকফাস্টটা সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি আমার। কোনো রকম ব্রেকফাস্টটা শেষ করে আবার রওনা দিয়ে দিলাম। আগে তো এমনও দিন ছিল যে হুটহাট ১ ঘন্টার প্ল্যানিংয়ে সব জায়গায় বেরোয় যেতাম, বাট এখন সেটা ডেফিনেটলি কিছুটা টাফ। এই জায়গায় আমার পার্টনারের সাথে আমি ধাঁধা খেলছিলাম, টাইম পাস করার জন্য, আমাদের বেবিটাকে একটু বিনোদন দেওয়ার জন্য, সে যাতে বোর ফিল না করে। এভাবেই চলতে থাকলো আমাদের জার্নি। তো ধাঁধায় আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ২টা আম ৩৪টা গ্রামের ভিতরে ভাগ করে দিতে হবে, কিন্তু কাটা ছেঁড়া কিচ্ছু করা যাবে না। সো আমরা যেহেতু চিটাগাংয়ে যাচ্ছিলাম, সো সেইটা থেকে আমার মাথায় হঠাৎ করে ১৪ গ্রামের কথা মাথায় আসে। দেন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই একটা হবে ১৪ গ্রাম, কিন্তু আরেকটা কি হবে সেটা আমি বলতে পারছি না। অ্যান্সারটা কাছাকাছি ছিল, একটা হবে ১৪ গ্রাম, একটা হবে ২০ গ্রাম, এটাই ছিল আমার ধাঁধার আনসার। পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় তো সব সময় আমাকে টানে। পাহাড়গুলো দেখছি আর চিন্তা করছি যে আমরা অলরেডি তাহলে চিটাগাংয়ের ভিতরে ঢুকেই গেছি। এই পাহাড়গুলো কিন্তু চিটাগাংয়ের না, ইভেন আমাদের বাংলাদেশেরও না। এই পাহাড়গুলি ইন্ডিয়ার পাহাড়। পাহাড় যতই দেখি ততই আরও দেখতে ইচ্ছা করে, আরও শ্বাস নিতে ইচ্ছা করে। অসাধারণ লাগে আমার। আমি বরাবরই পাহাড় প্রেমী একজন মানুষ। পাহাড়ের প্রতি এত টান, এত ভালো লাগা, এত ভালোবাসা কই থেকে আমি আসলে জানি না, কিন্তু শুধু জানি পাহাড় ভালো লাগে, পাহাড়কে খুব ভালোবাসি। আমরা ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম। এখানে পাহাড় খুব কাছে থেকে দেখা যাচ্ছিল এবং কোথায় সানসেট পয়েন্ট সেগুলিকে মেনশন করে দেয়া এখানে। আর এই যে রাস্তাটা কি যে অসাধারণ, এটা খালি চোখে দেখতে, এটা আসলে এখানে না গেলে বোঝার উপায় নেই এবং বোঝানোরও উপায় নেই। যতটুকু সম্ভব আমি এটাকে ক্যামেরায় তুলে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। খুবই 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 অসাধারণ। দুই পাশে লেক এবং মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা বানানো এবং খুব সুন্দরভাবে সেটাকে পরিপাটি করে রাখা। সো চিন্তা করে একবার আপনারা দেখেন যে কতটা সুন্দর হতে পারে সেই জায়গা। চলে এসেছি চিটাগাংয়ে আপুর বাসায়। যতবারই আমি আপুর বাসায় আসি না কেন, এরকম ভরপুর টেবিল ভর্তি জামাই আদর থাকে। টেবিলটা দেখলেই যেন মনে হয় যে অর্ধেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিচ্ছু খেতে হবে না, মনটা এমন ভরে যায়। শুধু সাজানো গোছানো না, দেখেই মনে হচ্ছিল যে রান্না প্রত্যেকটা কি পরিমাণ মজা হয়েছিল। অ্যান্ড যখন আমরা খেলাম, খাওয়ার পর তো জাস্ট কিছুই বলার নাই যে কি পরিমাণ রান্না মজা হয়েছিল। জামাইয়ের জন্য এখানে একটা মাছের গ্রিল ছিল। সো আমি বলছিলাম যে জামাই কি এখনো নতুন আছে, তো আমার দুলাভাই আমাকে বলছিল যে জামাই মানেই বরাবরই সবসময় নতুনই থাকবে। গল্পগুজব, খাওয়া দাওয়া, হাসি আড্ডা শেষ করে আমরা রওনা দিলাম সপরিবারে কক্সবাজারের উদ্দেশ্যে। ছোটবেলায় আব্বু আমাদেরকে সবসময় নিয়ে যেত। বিয়ের পর আমরা ৫ জন কক্সবাজারে এখন পর্যন্ত যাওয়া হয় নাই। সো এই সুযোগে আমরা চলে গেলাম কক্সবাজারে সবাই মিলে ঘুরতে। এর সাথে বেঁধে নিয়েছি আমার পাখির ওয়াকার। সো সেই ওয়াকারটাও ছিল আমাদের পিছনে। সেটাতে সে হোটেলে যে মজা করে ঘুরবে ফিরবে, এর জন্য আমরা ওটাকেও সাথে করে নিয়েছিলাম। তো আমার সাথেই থাকবেন এবং কক্সবাজারেরও অনেক ধরনের ভ্লগ আসবে, সেটার জন্য অপেক্ষা করবেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।